ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে এই অরিজিনাল প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। তাই অবশ্যই দেখে নিতেই হবে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি। পূর্ণমান 25, সময় 50 মিনিট। তাহলে গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, এক দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রথম দেখো, একের রোমান হরফের 1 গসাগু নির্ণয় করো। 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার কমা 25 পি4 কিউ কিউব বা 3। 2 দাগের প্রশ্ন, 50 লিটারের 30% এর মান কত? 3 দাগে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টি কত? দেখো, প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং সমাধান করে নাও বা বাড়িতে বসে প্র্যাকটিস করে নাও। 4 দাগে, লঘিষ্ঠ আকারে পরিণত করো। দেখো, 18a4b5c2 বাই 21a7b স্কোয়ার। এবার 5 দাগের প্রশ্ন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান লেখো। 2 দাগের প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এখানে দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, এর জন্য কিন্তু 8 মার্ক। প্রশ্নের মান কিন্তু 4 করে, প্রত্যেকটি প্রশ্নের মান 4 করে। প্রথম দেখো, এখান থেকে দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে বা দুটি অঙ্কের সমাধান করতে হবে। প্রথম, রোমান হরফের 1, 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? ভালো করে দেখে নাও এবং প্র্যাকটিস করো। 2 নম্বর প্রশ্ন, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী ভোটের 65% অর্থাৎ 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? রোমান হরফে 3 দাগ দেখে নেওয়া যাক। একটা কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখে নিলাম বা তোমরা দেখে নিয়েছো, ভালো করে দেখে নাও। এবার নেক্সট পেজ, এর পরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। দ্বিতীয় পৃষ্ঠায় কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে দ্বিতীয় পৃষ্ঠার প্রথমে 3 দাগে লসাগু নির্ণয় করো। দেখো, x³ - 1 কমা x² + 2x - 3 কমা x³ - x² + x - 1 অথবা গসাগু নির্ণয় করো x³ - 4x কমা 4 ইন্টু ব্র্যাকেট শুরু x² - 5x + 6 কমা আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, দেখো কমার পরে x² - 4x + 4। এবার নেক্সট আমরা দেখব 4 দাগে সরল করো। সরল করোতে দেখো 1/x - 1 প্লাস 1/x + 1 প্লাস 2x / x² + 1 প্লাস 4x³ / x4 + 1। নেক্সট আমরা দেখব 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য 4 মার্ক। এখানে দুটো প্রশ্ন আছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। 2 দাগে দেখো, প্রমাণ করো যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটি পরিমাপের যোগফলের সমান। বন্ধুরা, ভালো করে প্র্যাকটিস করে নাও কিন্তু এইগুলো। এবার 6 দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এর জন্য 3 মার্ক। প্রথম, রোমান হরফের 1, চিত্রে দেখো, চিত্রে কোণ ACD = 114 ডিগ্রি এবং কোণ ABC = 1/2 কোণ BAC মানে হাফ BAC। তারপর দেখো, সমান্তরাল ABC ত্রিভুজের কোণগুলির পরিমাণ লেখো।
এখানে কি বলছে সমান সমান হাফ কোণ বিএসি। এখানে বলছে দেখো এবিসি ত্রিভুজের কোণগুলির পরিমাপ লেখো। এখানে দেখো এবিসি এই যে ত্রিভুজের কোণগুলির পরিমাপ লিখতে বলছে। নেক্সট আমরা 2 দাগের প্রশ্ন দেখব। এখানে দেখো এবিসি ত্রিভুজের কোণ বিএসি সমান সমান 80 ডিগ্রি এবং এবিসি সমান সমান এসি হলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাণ কত? বন্ধুরা, তাহলে এই প্রশ্নপত্র তোমরা দেখে নিলে। এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করো, একেবারে অরিজিনাল প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।